হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পারভেজ এন্ড অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার পারভেজ আছি আপনাদের সঙ্গে। বরাবরের মতো আপনাদের সামনে আজকে আমি নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ক্লাসিক ডুপ্লেক্স বাড়ি। তো এটা হচ্ছে বাড়ির সামনের ডিজাইন এলিভেশন। এই বাড়িটি মূলত ডিজাইন করা হয়েছে ক্লাসিক ডুপ্লেক্সের আদলে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ফ্লোর প্ল্যানের মধ্যে কি কি রয়েছে। বাড়ির সম্মুখ পাশে রয়েছে দুটি শো কলাম, যেগুলো আপনারা ডিজাইনে দেখছেন। এগুলো একদম ছাদ পর্যন্ত গিয়ে মিলবে। এটা ডিজাইনের সাথে এই কলামগুলো দেওয়া হয়েছে। প্রথমে ঢুকতেই প্রধান প্রবেশ পথের ডান পাশে রয়েছে লিভিং রুম, যেটা 21 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি, যথেষ্ট বড় সাইজের। এরপর রয়েছে একটি বাম পাশে বেডরুম 1, যেটা গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার হবে। এটা 13 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, প্রথমে আমি আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জায়গার সাইজটা। এটা দৈর্ঘ্যে রয়েছে 46 ফিট 11 ইঞ্চি, অলমোস্ট 47 ফিট। পিছনের দিকে 3 ফিট 3 ইঞ্চি একটা বাড়তি জায়গা রয়েছে, যেটা বারান্দার জন্য ব্যবহার করা হয়েছে। এটাও ক্লায়েন্টের অনুসারে গ্রাউন্ড ফ্লোরে বারান্দা দেওয়া হয়েছে। আর প্রস্থে রয়েছে 34 ফিট। তো চলুন আবার মূল প্ল্যানের মধ্যে ফিরে যাওয়া যাক। ডাইনিং স্পেস রয়েছে 13 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিটের, সাথে বেসিন প্লাস ওয়াল ক্যাবিনেট, যেটা ডাইনিং ওয়াগন হিসেবে ব্যবহার করা যাবে। এই পাশে রয়েছে একটি স্পাইরাল সিঁড়ি। এটা ক্লায়েন্টের চাহিদা মতো এই সিঁড়িটা ডিজাইন করা হয়েছে। তাছাড়াও পিছনের দিকে রয়েছে দুটি বেডরুম, মাস্টার বেড, দুইটাতেই অ্যাটাচ বাথরুম, এবং সাথে রয়েছে একটি কমন বাথরুম, যেটা 7 ফিট বাই 4 ফিট সাইজের। এরপর একটা মাস্টার বেডরুম, এখানে আমি সাইজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, 13 ফিট বাই 12 ফিট সাইজের। যে অ্যাটাচড বাথরুমটা রয়েছে সেটা 7 ফিট বাই 4 ফিট সাইজের, এবং সাথে রয়েছে অ্যাটাচড ক্যাবিনেট 6 ফিট বাই 2 ফিট 5 ইঞ্চি, এবং বারান্দা রয়েছে সাথে 6 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 10 ইঞ্চি। এবং দুইটা মাস্টার বেডের মাঝখানে রয়েছে একটি কিচেন রুম, যেটার সাইজ 12 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি। এবং অন্য যে মাস্টার বেডরুমটা রয়েছে সেটাও আপনাদের একটু দেখাই, 13 ফিট বাই 12 ফিট এর সাইজ। এবং যেই অ্যাটাচড বাথরুমটা রয়েছে এটা একটু বড় সাইজের, 7 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি। এবং বারান্দার সাইজ 6 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 10 ইঞ্চি, এবং যে অ্যাটাচড ক্যাবিনেট রয়েছে সেটা 6 ফিট বাই 2 ফিট 5 ইঞ্চি। তো এটা হচ্ছে মূলত আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের ফার্স্ট ফ্লোরের, অর্থাৎ টিপিক্যাল যে প্ল্যানটা রয়েছে সেটা। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আমাদের সেম প্ল্যানই। তো এটা আসলে আর নতুন করে আমি ডিটেল বলতে চাচ্ছি না। তো আপনারা প্রথম যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরের সাথে মিল রেখেই এটা করা হয়েছে ক্লায়েন্টের চাহিদা মতো। তো চলুন সিটিটা একটু আরেকবার দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের মূল ভবনের ফ্রন্ট এলিভেশন। এই বাড়িটা এভাবেই করা হয়েছে, সেটা আমি আপনাদের একটা আপডেটে জানিয়ে দিব বাড়িটার বর্তমান অবস্থা। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এখন এই বাড়িটা তৈরি করতে কি পরিমাণ খরচ হবে এবং কি কি ম্যাটেরিয়ালস লাগবে, একটু এক নজরে দেখে নিই। আরেকটা কথা বলে রাখি যে যেহেতু আমাদের এই চ্যানেলটি নতুন, তাই বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটি নাও পৌঁছাতে পারে। তো সেক্ষেত্রে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, যাতে এটা আরো বেশি মানুষের কাছে পৌঁছায় এবং অনেক বেশি মানুষের উপকারে আসতে পারে। এটা 3400 স্কয়ার ফিটের একটি ডুপ্লেক্স হাউস, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই দুই ফ্লোরে মিলে। তো এখানে ম্যাটেরিয়ালস গুলার উল্লেখ করে কি পরিমাণ কোয়ান্টিটি লাগবে এবং
কত টাকা খরচ হতে পারে একটা আনুমানিক দর দেওয়া আছে। তো বাংলাদেশে যেহেতু প্রাইসটা খুব দ্রুত পরিবর্তন হয়, তো আপনারা এখানে পাশে যে ইউনিট প্রাইস আছে এই প্রাইসটা তখন বর্তমানে আপনারা যখন দেখবেন তখনকার সময়ের সাথে মিল রেখে কোয়ান্টিটির সাথে গুণ করলে আপনারা অ্যাকচুয়াল প্রাইসটা পাবেন। এবং ইলেকট্রিসিটি আর প্লাম্বিং এর ক্ষেত্রে 40% কনস্ট্রাকশনের যোগ হবে, ফিনিশিং ওয়ার্কেও 60% কনস্ট্রাকশনের যে ব্যয় তার 60% যোগ হবে। তো ওভারঅল বর্তমানে এটা হচ্ছে 2020 সালের বিল্ডিং। 2020 সালে এই বিল্ডিংটা তৈরি করতে খরচ হয়েছে প্রায় 51,23,120 টাকা মতো একটা অ্যামাউন্ট। এটা আসলে এস্টিমেটেড অ্যামাউন্ট, কিছু কম বেশিও হতে পারে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।